আজ আমরা শুনব লোভ, রহস্য আর কর্মফলের এক আশ্চর্য চক্রের গল্প। গল্পের ঠিক মাঝখানে আছেন হরনাথ মুখোপাধ্যায়। তার কাছে ছিল অগাধ সম্পত্তি, কিন্তু সেই সম্পত্তির উৎস কি তা কেউ জানত না। চলুন সেই রহস্যের গভীরে যাওয়া যাক। হরনাথ মুখোপাধ্যায়ের এত টাকা পয়সা গ্রামের সবার কাছে একটা বিরাট বড় ধাঁধা ছিল। সবাই জানত উনি একজন ভীষণ কৃপণ আর একা থাকতে ভালোবাসেন। জীবনে একদিনও কাজ করেননি, অথচ তার সম্পদের যেন কোনো শেষই নেই। ঠিক এই প্রশ্নটাই ঘুরপাক খেত গ্রামের সবার মাথায়। সবাই শুধু জল্পনা কল্পনা করত হরনাথের এই রহস্যময় সম্পদের উৎসটা আসলে কি, কোথা থেকে আসছে এই অফুরন্ত টাকা। গ্রামবাসীরা নিজেদের মধ্যে ফিসফিস করত, বলতো হরনাথের এই টাকার উৎস নিশ্চয়ই ভালো কিছু নয়। কারণটা খুব সোজা, কোনোদিন কেউ তাকে একটা পয়সাও দান খয়রাত করতে দেখেনি। কিন্তু সময় তো আর থেমে থাকে না। হরনাথেরও বয়স হল। একা হাতে এত বড় এস্টেট সামলানো তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। তাই তিনি একজন সাহায্যকারীর জন্য বিজ্ঞাপন দিলেন। কিন্তু তার যা দুর্নাম, ভীষণ কৃপণ, সেই কারণে কেউই তার কাছে কাজ করতে চাইছিল না। আর ঠিক তখনই সেই বিজ্ঞাপনের উত্তর নিয়ে হাজির হল বিধান। একেবারে অনাথ এক ছেলে। তার আর কিচ্ছু চায় না, শুধু একটু মাথা গোজার আশ্রয় আর দুবেলা খাবার। যে কোনো একটা আজ পাওয়ার জন্য সে তখন মরিয়া। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। বিধান খুব মন দিয়ে কাজ করছিল। তারপরই একদিন হরনাথ বিধানকে এমন একটা প্রস্তাব দিলেন যা তার গোটা জীবনটাই পাল্টে দিতে পারত। ভাবা যায়, প্রস্তাবটা ছিল একদম অবিশ্বাস্য। একজন অনাথ ছেলে, যে কিনা মাত্র কয়েক মাস ধরে কাজ করছে, সে কিনা হতে চলেছে এত বিশাল সম্পত্তির মালিক। বিধানের নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না। কিন্তু একটা কিন্তু ছিল, এই বিশাল উত্তরাধিকারের সাথে জুড়ে ছিল একটাই অদ্ভুত শর্ত। বিধানকে কথা দিতে হবে সে কোনোদিন হরনাথের সম্পদের উৎস নিয়ে একটা প্রশ্নও করবে না। এই শর্তটা শুনেই বিধানের মনে একটা সন্দেহের বীজ ঢুকে গেল। বিধানের মনে একটা দ্বিধা তো ছিলই, কিন্তু অন্যদিকে ছিল রাজকীয় জীবনযাপনের হাতছানি। সেই লোভের কাছে তার সব ভয়, সব সন্দেহ হেরে গেল। সে রাজি হয়ে গেল আর নিজের ভাগ্যকে ঠেলে দিল এক অজানা পথের দিকে। কিন্তু প্রতিজ্ঞা করলেই তো আর হয় না। আশেপাশের বন্ধুদের কথায় বিধানের মনের ভেতর কৌতূহল আর লোভ দুটোই বাড়তে থাকল। শেষ পর্যন্ত সে ঠিক করল, যা হওয়ার হবে, এই প্রতিজ্ঞা তাকে ভাঙতেই হবে। বাড়ির রহস্য তাকে জানতেই হবে। চলুন দেখি বিধান কিভাবে সেই রহস্যের কিনারা করল। প্রথমে সে তার দত্তক বাবার ঘরে একটা অদ্ভুত দেখতে মূর্তি খুঁজে পেল। মূর্তির মাখাটা ঘোরাতেই দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে এলো একটা গোপন দরজা। সেই দরজা দিয়ে একটা অন্ধকার সিঁড়ি নেমে গেছে একদম নিচের এক গুপ্ত কক্ষে। সেই গুপ্ত ঘরে লুকিয়ে বিধান যা দেখল, তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। লাল পোশাক পরে হরনাথ একটা মানুষের খুলির সামনে বসে মন্ত্র পড়ছে, আর একটা ছুরি থেকে ফোঁটা ফোঁটা রক্ত সেই খুলিকে উৎসর্গ করছে। বিধান স্পষ্ট শুনতে পেল হরনাথ সেই খুলির কাছে আরও সম্পদের জন্য রীতিমতো কাকুতি মিনতি করছে। তখনই বিধানের কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। এই ভয়ঙ্কর কালা জাদু, এই আরাধনাই হরনাথের বিপুল সম্পদের আসল উৎস। এই আবিষ্কারটা বিধানকে যেন এক মুহূর্তে বদলে দিল। তার মনের ভেতর থেকে সব ভয় উবে গেল, আর সেই ভয়ের জায়গা নিল এক তীব্র ভয়ঙ্কর লোভ। সে ঠিক করল, এই শক্তি এখন তাকে নিজের নিয়ন্ত্রণে আনতেই হবে। বিধান আর এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি ছিল না। সে সোজা হরনাথের সামনে গিয়ে বলল, এখনই সব সম্পত্তি তার নামে লিখে দিতে হবে। এ কথা শুনে হরনাথ তো রেগে আগুন। সঙ্গে সঙ্গে বিধানকে বাড়ি থেকে বের করে দিলেন। বাড়ি থেকে বিতাড়িত হয়ে বিধানের মাথায় একটা ঠান্ডা শয়তানি বুদ্ধি ঘুরতে লাগল। সে মনে মনে ভাবল, যতদিন এই বুড়ো বেঁচে আছে, সম্পত্তি আমার হবে না। সম্পত্তি পেতে হলে এই বুড়োকে মরতেই হবে। সেই রাতেই বিধান চরম বিশ্বাসঘাতকতার কাজটা করল। হরনাথের খাবারে বিষ মিশিয়ে দিল। যখন হরনাথের শরীরটা ধীরে ধীরে নিথর হয়ে গেল, বিধানের মুখে ফুটে উঠল এক নির্মম ক্রূর হাসি। কিন্তু গল্পটা এখানে শেষ হল না। বাড়ির পুরনো পরিচারিকা মালতী, যিনি আড়াল থেকে সবকিছু দেখেছিলেন, তিনি এবার এগিয়ে এলেন গল্পের সবচেয়ে ভয়ঙ্কর আর বিধ্বংসী সত্যিটা প্রকাশ করতে। মালতী এক বহু পুরনো ভয়ঙ্কর কাহিনী শোনালেন। অনেক বছর আগে হরনাথ নিজেও ঠিক এই সম্পদের লোভেই নিজের বাবাকে খুন করেছিল, আর মৃত্যুর আগে তার বাবা অভিশাপ দিয়েছিলেন যে হরনাথের ছেলেই একদিন তাকে ঠিক একইভাবে হত্যা করবে। অবিশ্বাস্য হলেও সত্যি, সেই অভিশাপ অক্ষরে অক্ষরে ফলে গেল। লোভ আর হত্যার সেই ভয়ঙ্কর চক্রটা যেন নিখুঁতভাবে আবার ঘুরে এলো।
বাবা যে পথে হেঁটেছিল ছেলেও ঠিক সেই পথেই হাঁটল। এরপর মালতী এমন এক সত্যি কথা বললেন যা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। হরনাথ আসলে বিধানের গলার জন্মদাগ দেখে প্রথম দিনই চিনেছিলেন যে বিধান তার নিজের হারিয়ে যাওয়া ছেলে, কিন্তু সেই অভিশাপের ভয়ে তিনি কোনোদিন নিজের পরিচয় প্রকাশ করার সাহস পাননি। মালতীর শেষ কথাগুলো যেন বজ্রপাতের মতো শোনাল। তিনি বললেন, হতভাগা, তুই তোর নিজের বাবাকে নিজের হাতে খুন করেছিস। অবশেষে সেই অভিশাপ পূর্ণ হল। পিতার পাপের ফল ভোগ করল পুত্র, আর কর্মফল তার ভয়ঙ্কর রূপ দেখাল। এই গল্পের সারমর্ম এটাই, লোভ এতটাই সর্বনাশা যে তা পিতাপুত্রের সম্পর্ককেও ছাড়ে না। আর এই পাপ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে একটা ভয়ঙ্কর চক্র তৈরি করে চলতেই থাকে।